রবিবারে সবাই যখন বাড়িতে একসঙ্গে হয় তখন ভালো খাবার যতটা প্রয়োজন ততটাই প্রয়োজন হয় খাবার পর মিষ্টিমুখ। মিষ্টিমুখ না করলে কিন্তু বাঙালির ভাত হজম হয় না। তো চলুন না যে সেই মিষ্টির রেসিপি শেয়ার করি। সঞ্চিতাস কুকিং টিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। দোকান দিয়ে কিনে খান সাধারণত কচুরির দোকান থেকে, তো আজকে আমি সেই মিষ্টিটাই বানাবো, অর্থাৎ বালুশাই। এবার একটা পাত্রে প্রথমে 1 কাপ ময়দা নিন, 1 টেবিল স্পুনের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা নিন, 60 ml সাদা তেল এবং নামমাত্র লবণ দিয়ে সমস্তকে ভালো করে মাখিয়ে নিন। এভাবে লুচি রুটি করার জন্য ময়দা বা আটা মাখেন সেরকমভাবে মাখবেন না, আমি যেভাবে মাখছি ওরকমভাবে মাখবেন। 1.5 চামচ মতো ঘি নিয়ে উভয়কে একসঙ্গে ভালো করে মেখে নেবেন। ভালো করে মেখে নেওয়ার পর সামান্য জল দিয়ে আমি যেভাবে মাখছি ওইভাবেই মাখবেন। আবারও বলছি, লুচি রুটি পরোটার মতো কিন্তু মসৃণভাবে ডোটা বানাবেন না। দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে, আমি যেমনি করেছি ওরকমভাবেই করবেন। তারপর একটা ভেজা কাপড় নেবেন, সেই ভেজা কাপড়টা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। ওটা কিছুক্ষণ রেস্টে থাক, ততক্ষণ আমি একটা কড়ার মধ্যে 1 কাপ চিনি, সেই কাপেরই 1 কাপ জল দিয়ে আমি ভালো করে মিষ্টির রসটা বানিয়ে নেব। চিনিটা যখন ভালো করে জলের সঙ্গে মিশে যাবে তখন আমি 2 থেকে 3টে এলাচকে ভালো করে থেতো করে সেই পাউডারটা তার মধ্যে দিয়ে দেবো। বেশি মিহি করে পাউডার না করলেও চলবে। যখন চিনিটা ভালো করে ফুটে যাবে, মিষ্টির রসটা যখন এইভাবে গাঢ় হয়ে যাবে, দেখুন একটু আস্তে আস্তে লেটে একটা স্টিকি স্টিকি ভাব আসছে, গাঢ় হয়ে গেছে, তার মানে বুঝবেন যে মিষ্টির রসটা হয়ে গেছে। মিষ্টির রসটা এবার রেখে দিন, কারণ কি মিষ্টির রসটা কিন্তু গরম হলে হবে না, মিষ্টির রসটাকে আমরা একদম ঠান্ডা করে ইউজ করব। এবার যে ডোটাকে আমরা রেখেছিলাম সেই ডোটার থেকে আমরা ছোটো ছোটো লিচি করে নেব। ছোটো ছোটো লিচি করে হাত দিয়ে এরকম চ্যাপটা করে প্যাড়া করব। প্যাড়া করার পর আমরা মাঝখানে এরকম গর্ত করব। এরকম করে পুরো ডোটাকে আমরা এরকম প্যাড়া মতো করব ভালো করে, তারপরে তার মাঝখানে গর্ত করে এই শেপটা দিয়ে দেবো। এবার গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দেবো, তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। একদম লো হিট হবে, সাদা তেলটাকে একদমই টকবক করে গরম করবেন না। তারপর আমি দিয়ে দেবো বালুশাইগুলো, তার মধ্যে দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ পর এসে আমি সাবধানে বালুশাইগুলোকে উল্টে দেবো। উল্টে দেওয়ার পর বেশ কিছুবার 2 থেকে 3 বার করার পর দেখবেন একটা ব্রাউন কালার আসবে। যখন ব্রাউন কালার আসবে এবং খাস্তা হয়ে যাবে, দেখেই দেখুন বোঝা যাচ্ছে যে এবার খাস্তা হয়ে গেছে, তখন এখান থেকে তেল থেকে তুলবেন। এবার তেল থেকে তুলেই ডাইরেক্ট দেবেন মিষ্টির রসের মধ্যে, কিন্তু আবারও বলছে মিষ্টির রসটা যেন গরম না হয়, একদমই যেন ঠান্ডা হয়। তারপর গরম গরম কড়ার তেল থেকে তুলে আমি মিষ্টির রসের মধ্যে দিয়ে দেবো। 5 থেকে 6 মিনিট থাকবে, তারপর আবার আমি এপিঠ থেকে ওপিঠ উল্টে দেবো, আবার 5 থেকে 6 মিনিটের জন্য রাখবো। তারপর ডাইরেক্ট থেকে তুলে প্লেটের মধ্যে নেবেন, পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে পরিবেশন করুন। আপনিও খান এবং আপনাদের সকলের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওর লিঙ্কটি পরিবার এবং ফ্রেন্ডসদের শেয়ার করতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলেরই অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য স্ক্রিনে আসা বাঁ দিক অথবা ডান দিকের বক্সে ক্লিক করে দেখে নিন।